যারা ইরাকের ভিসা খুঁজতেছিলেন ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের মাধ্যমে, তাদের জন্য গুড নিউজ। ইরাকের একটা কোম্পানি হায়ার করবে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের মাধ্যমে। আবার কেউ কেউ বলতেন ভাই ইরাকের ভিসা নাকি বন্ধ, ভিসা কি আদৌ হয় কিনা? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা ওয়ার্ক পারমিট ভিসা, কোনো ট্যুরিস্ট ভিসা না। এগেইন বলতেছি, ওয়ার্ক পারমিট ভিসা, ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে, ম্যান পাওয়ার হবে, লিগ্যাল ওয়েতে ফ্লাইট যাবে। আমি অনুরোধ করবো প্লিজ ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, দেন হচ্ছে জাজমেন্টটা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ইরাকের কোম্পানির নামটা হচ্ছে এলিগেন্সিয়া অ্যারাবিয়া। ওনারা লোক নিয়ে বসে টোটাল 6টা ক্যাটাগরিতে। এখানে বেশ কিছু সার্টিফিকেশনের বিষয় আছে, যেই ডকুমেন্টসগুলো থাকলেই অ্যাকচুয়ালি আপনি ভিসা পাবেন, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, আমি প্রথমে ডেটটা বলে দিচ্ছি, 22 এবং 23 জুন 2025। আজকে হচ্ছে 19 তারিখ, কালকে বন্ধ শুক্রবার। আমরা শনি এবং রবি 2 দিন, শনিবার বেসিক্যালি আপনারা দিতে পারবেন একদিন, শনিবার। রোববার থেকে ইন্টারভিউ শুরু হবে, রবি এবং সোমবার। রোববার যদি কেউ পাসপোর্ট সাবমিট করেন, সেক্ষেত্রে তিনি সোমবার ইন্টারভিউ করতে পারবেন। তো আপনারা শনি এবং রোববার 2 দিন পাসপোর্ট সাবমিট করতে পারেন। ইন্টারভিউ হবে 22 এবং 23 জুন ডেলিগেট কর্তৃক। আমি ট্রেডগুলো বলতেছি। প্রথম হচ্ছে 1 নাম্বার ক্লিনার, লোক নিবে 60 জন, স্যালারি হচ্ছে $250। ইরাকের ক্ষেত্রে কিন্তু, যদিও ইরাক মানে অন্য একটা দেশ, বাট ইরাকের ইয়াটা আসলে ইউএসের ইয়ার উপরে চলে। সো স্যালারিটা আপনার ডলারে হবে $250। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভারটাইম পাবেন। থাকা কোম্পানির, খাবারও কোম্পানির। এই ক্ষেত্রে যদি ক্লিনারের কথা বলি, আপনাকে বেসিক ইংরেজি অথবা আরবি জানতে হবে। বেসিক ইংরেজির জন্য আপনার এসএসসি পাস সার্টিফিকেট থাকলে ভালো। যদি সার্টিফিকেট নাও থাকে, আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, কমিউনিকেশনটা করতে পারেন, সেই ক্ষেত্রে ক্লিনারের জন্য আপনার সম্ভাবনা বেশি থাকবে। এবং আরবি জানলে তাইলে আপনার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। এটা গেলো ক্লিনারের ইস্যু। $250 বেতন, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভার টাইম পাবেন। লোক নিবে হচ্ছে 60 জন। এবার ক্লিনার, আরেকটা ক্লিনার, এটা হচ্ছে বলছে ক্লিনার FACADE। এটার ক্ষেত্রে স্যালারি অনেক বেশি, $411। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। বাট এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইউকে ভিত্তিক ক্লিনিং সার্টিফিকেট প্রয়োজন। ইংরেজিতে কথা বলাও পড়া পড়তে হবে, অবশ্যই এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে। এখন $411 যেটা, এটা অনেক টাফ। যাদের ইউকে ভিত্তিক ক্লিনিং সার্টিফিকেট আছে, শুধুমাত্র তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অন্য কেউ কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান, এটার জন্য লোক নিবে হচ্ছে 6 জন মাত্র। আর ইউকে ক্লিনার যেটা স্যালারি বেশি, $411, এটার জন্য লোক নিবে হচ্ছে 25 জন। পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ানের জন্য লোক নিবে হচ্ছে 6 জন, স্যালারি $287। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভারটাইম পাবেন। অবশ্যই পেস্ট কন্ট্রোল বিষয়ে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। এরপর হচ্ছে ক্লিনিং সুপারভাইজার, লোক নিবে 20 জন, মানে সবাইকে যাদের কাজ করাবে এদের সুপারভাইজার বা বস বলতে পারেন। এটার জন্য অবশ্যই অনেক বেশি যোগ্যতা লাগবে। ক্লিনিং সুপারভাইজার লোক নিবে হচ্ছে 20 জন, স্যালারি $495। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, অবশ্যই ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ হবে। আপনি পূর্বে অ্যাজ এ ক্লিনার, ক্লিনিং সুপারভাইজার, নট অ্যাজ এ ক্লিনার, ক্লিনিং সুপারভাইজার হিসেবে দেশের বাইরে কাজ করে আসছেন, এমন এক্সপিরিয়েন্সওয়ালা থাকলে আসলে ক্লিনিং সুপারভাইজারে অ্যালাউ হবেন, আদারওয়াইজ না। আমি আরেকবার বলি, ফর ক্লিনিং সুপারভাইজার আপনি পূর্বে বিদেশের কোনো দেশে অ্যাজ এ ক্লিনিং সুপারভাইজার হিসেবে কাজ করে আসছেন, নট ক্লিনার। যদি ক্লিনিং সুপারভাইজার হিসেবে কাজ করে এসে থাকেন, সেই কাগজটা থাকে অন পেপারস, মানে রিটেন ডকুমেন্টস, মৌখিক না যে ভাই আমি সৌদি আরবে ক্লিনিং করেছিলাম 5 বছর, কোন কোম্পানি, এই কোম্পানি, বা এইটা আসলে অ্যাপ্লিকেবল না বা অ্যাকসেপ্টেড না। যেটা করতে হবে, ওই কোম্পানির প্যাডে আপনার একটা এনওসি অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা কোম্পানির যে কাজ করছেন এরকম আইডি কার্ড থাকে, অনেক ডকুমেন্টস থাকে। রিটার্ন প্রুফ থাকলে আপনি এটার জন্য ভ্যালিড, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই এটাতে আপনাকে অ্যালাউ করা হবে না। ফর ক্লিনিং সুপারভাইজার স্যালারি হচ্ছে $495, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভারটাইম পাবেন। এবং পূর্বে অবশ্যই অ্যাজ এ ক্লিনিং সুপারভাইজার কাজ করার অভিজ্ঞতা থাকবে। যদি আপনি সুপারভাইজার হিসেবে কাজ না করে থাকেন, ভাইয়া প্লিজ এটার জন্য অ্যাপ্লাই করবেন না, কোম্পানি আপনাকে ভিসা দিবে না। এরপর হচ্ছে HBAC টেকনিশিয়ান, এটার জন্য লোক নেবে 30 জন, স্যালারি $439, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভারটাইম পাবেন। এরপর হচ্ছে ELB টেকনিশিয়ান, এই দুইটা গুগলে সার্চ করে দেখে নেবেন, আমি নিজে অতটা পুরোপুরি এই জিনিসটা সম্পর্কে জানি না। ELB টেকনিশিয়ান, আমি যেটা জানি না এটা আমার বলতে কোনো দ্বিধা নাই, সত্যি কথা বলতে। ELB টেকনিশিয়ান আর HBAC টেকনিশিয়ান স্যালারি সেম, $439, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভারটাইম পাবেন। এখানে কন্ডিশন হচ্ছে FM কোম্পানিতে মেনটেন্যান্স কাজে 5 বছরের অভিজ্ঞতা ও ট্রেড সার্টিফিকেট প্রয়োজন। ফর HBAC টেকনিশিয়ান এবং ELB টেকনিশিয়ানের জন্য আপনার লোক নেবে 30 + 20, 50 জন, স্যালারি $439, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভারটাইম পাবেন। FM কোম্পানি বলছে, FM কোম্পানিতে মেনটেন্যান্স কাজে 5 বছরের অভিজ্ঞতা ও ট্রেড সার্টিফিকেট থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পসিবল না। সো ইরাকের টোটাল হচ্ছে 6টা ক্যাটাগরিতে লোক নেবে, ডেলিগেট করতে ইন্টারভিউ হবে 22 এবং 23 জুন। যেটা লাগবে, আপনার মেইন পাসপোর্ট লাগবে, এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এডুকেশন থাকলে এডুকেশন সার্টিফিকেট,
6 কপি ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, পাসপোর্ট সাইজের। এই ডকুমেন্টসগুলো নিয়ে ফিজিক্যালি হাজির হয়ে দেবে। শনিবার দিন সারাদিন এটার জন্য আমরা সাবমিশন নিব। রবি এবং সোমবার ইন্টারভিউ হবে। রোববার যারা সাবমিট করবেন তারা হয়তো সোমবার ইন্টারভিউ করতে পারবেন। আপনারা আমাদের অফিসে আসতে পারেন, ফায়াজ ইন্টারন্যাশনাল, H79 পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন ভবিষ্যৎ প্রবাসীকে, মানে বাংলাদেশে এখন আছেন এমন একজন ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। অনেকে আরএল নাম্বার নিয়ে কোয়েশ্চেন করেন, দেখেন আমাদের 2টা অফিস এই বিল্ডিংয়ে, 3 তলায় একটা, সালফাইহান ওভারসিজ সার্ভিসেস, আমারটা হচ্ছে ফায়াজ ইন্টারন্যাশনাল। আমি দীর্ঘদিন আলফাইহানে ছিলাম, এখন আমি নিজে ছোট্ট একটা প্রতিষ্ঠান করছি যেটা লাইসেন্স অলরেডি আবেদন করা হয়েছে, সব ধরনের লিগ্যাল প্রসিডিওর মেনটেন করে। গভর্নমেন্ট যখন পারমিশন দিবে তখন হয়তো বা লাইসেন্সটা পাবো। অফিসিয়ালি যত ধরনের পেপার্স লাগে আমরা বিএমইডিতে সাবমিট করে ফাইলটা মিনিস্ট্রিতে অলরেডি মানে করা হয়েছে, ইন প্রসেস আছে। যেটা আপনার লিগ্যালের বিষয় যেটা জানতে চান সেটা আমি ক্লিয়ার করতে পারি। আর আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসে, আপনাদের ইনভাইট হলো ফর হ্যাভ এ কাপ অফ টি অর কফি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চেয়ারম্যান বাড়ি আসবেন, বনানী চেয়ারম্যান বাড়ি এসে দেখবেন রাস্তার বাম পাশে হচ্ছে, মানে বনানী চেয়ারম্যান বাড়ি যে ফুটওভার ব্রিজটা, এটার পশ্চিম পাশে হচ্ছে জনতা ব্যাংক বনানী শাখা, তার পাশেই কিসমত হোটেল। কিসমত হোটেলের যেই বিল্ডিং, ওই বিল্ডিংয়ে আমাদের অফিস, 5 তলা, একটু হেঁটে উঠতে হবে, লিফট নাই আমাদের, কারণ পুরাতন বিল্ডিং সত্যি কথা বলতে। আর আমি পড়াশোনার পাশাপাশি চেষ্টা করছি যতটুকু পসিবল অথেন্টিক ওয়েতে শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করার জন্য। আমাদের কাছে কোনো উন্নত দেশের হাই প্রফেশনের কোনো ভিসা নেই, শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার, ক্লিনার বা এন্ট্রি লেভেলের জব যেগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা বা অ্যাকচুয়ালি ভিসাগুলো হয়। ইউরোপ আমেরিকার কোনো ভিসা আমাদের কাছে না। ইউরোপের ভিসা আমি কখনোই করতে পারি না এখন অবধি ভাই, এটা অনেক হার্ড জব। আর আমি আসলে হয়রানি জিনিসটা পছন্দ করি না। আমি চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে পসিবল অথেন্টিক ওয়েতে আপনাদের কাজটা করে দেওয়ার জন্য। আপনার টাকা পয়সা, পাসপোর্ট, মূল্যবান সম্পদ, সেটা যেন অ্যাটলিস্ট আমার কাছে এসে আমানতের খেয়ানত না হয়, এইটা ইনশিওর করা হচ্ছে আমার মেইনলি দায়িত্ব। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের সাথে নিয়ে কাজ করতে পারি। টিগোল আজকের যে অবস্থানে আসছে এটা আপনাদের টোটাল হচ্ছে কী বলবো, ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট। এটা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না। আমরা একজনকে দেশের বাইরে পাঠাতে চাচ্ছি, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়। আপনাদেরই অবদান, আমার হচ্ছে অবদান, সব মিলে আর কি। আলটিমেটলি দোয়া করেন যেই ভাইকে পাঠাবো উনি যেন গিয়ে ভালো থাকে এবং আমার জন্য দোয়া রাখে। আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।